ছুটির দিনে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন? অনেকেই আবার ছুটি কাটানোর জন্য দেশের বাইরে চলে যান। কিন্তু আমাদের দেশেও যে দেখা এবং থাকার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে, তা আমরা অনেকেই জানি না। আজকে তেমনি এক মন জড়ানো জায়গা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আলোচনা করব চট্টগ্রাম জেলার ফয়েজ লেক সম্পর্কে। ফয়েজ লেক একটি কৃত্রিম লেক যা তৈরি হয়েছিল 1924 সালে। পাহাড়ের এক উঁচু জায়গা থেকে অন্য উঁচু জায়গার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকার আড়াআড়িভাবে বাঁধ নির্মাণ করার মাধ্যমে এই লেক সৃষ্টি করা হয়। এখানে আসলে যেমন লেকের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, তেমনি অ্যাডভেঞ্চার করার জন্য রয়েছে বেশ কিছু রাইড। শিশুদের জন্যও রয়েছে সুব্যবস্থা। সব মিলিয়ে যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য একটি উত্তম জায়গা হচ্ছে ফয়েজ লেক। ফয়েজ লেকে আসলে আপনার সারাদিনের খরচ কেমন হতে পারে, এখানে টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন। ফয়েজ লেকের প্রবেশ ফি সব রাইড বেভারেজ 700 টাকা, প্রবেশ সব রাইড বেভারেজ দুপুরের খাবার 1025 টাকা এবং সিওর সহ যদি রাইড করতে চান তাহলে 1200 টাকা। ফয়েজ লেকের অবস্থান চট্টগ্রাম জেলার পাহাড়তলী রেল স্টেশনের অদূরে খুলশী এলাকায় অবস্থিত। এই লেকটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল 1924 সালে, আর এর আয়তন হচ্ছে 336 একর জায়গা জুড়ে অবস্থিত। চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে ফয়েজ লেকের দূরত্ব হচ্ছে মাত্র 8 কিলোমিটার। গেট দিয়ে প্রবেশের পরে ডান দিকে পাবেন এরকম জুস বার, চাইলে এখান থেকে জুস কিনে খেতে পারেন। আর জুস বারের অপোজিট পাশে রয়েছে বাম্পার কার, আর বাম্পার কারে যেতে হলে আপনাকে ব্রিজ পার হয়ে যেতে হবে। আর ব্রিজের নিচে কৃত্রিমভাবে পানি সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখন ব্রিজ পার হয়ে বাম্পার কার দেখতে যাব। ফয়েজ লেক তৈরি করার পূর্বে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ আরেকটি লেক খনন করেছিলেন 1924 সালে। দুটি কৃত্রিম লেক বর্তমানে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে দেশি বিদেশি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। বন্ধুরা, এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে বাম্পার কার এরিয়া, আর এখানে ছোট বড় সবাই এই বাম্পার কার খেলতে পারবেন। জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 120 টাকা। ফয়েজ লেকের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে বেশ কিছু আধুনিক রাইড আছে। সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোট, ফ্লোটিং পাওয়ার প্লে, পাইরেট শিপের মতো অনেক মজাদার সব রাইড আছে এখানে। এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে বোটিং এরিয়া। এখান থেকে আপনারা লেকের পানিতে বোটিং করতে পারেন। বোট স্টেশনের পাশে রয়েছে রোলার কোস্টার এরিয়া। এই রোলার কোস্টারে উঠতে হলে আপনাকে জনপ্রতি 100 টাকা গুনতে হবে। ছোট বড় পাহাড়ে ঘেরা ফয়েজ লেক, এর কাছেই রয়েছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিল। এছাড়াও গোধূলি, অরুণাময়ী, মান্দাকিনী, আকাশমণি, অলকানন্দা এবং দক্ষিণী নামের লেক রয়েছে এখানে। লেকগুলোকে ঘিরে রয়েছে অনেকগুলো উঁচু উঁচু পাহাড়। রোলার কোস্টার থেকে একটু সামনে এগিয়ে এরকম বাচ্চাদের জন্য পাবেন কিডস জোন, বাম্পার কার,
আর জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 70 টাকা। আর এর পাশেই রয়েছে ফ্লাইং বাস। আমরা ফ্লাইং বাস দেখলাম, দেখার পর ফ্লাইং বাসের পাশে রয়েছে পাইরেট শিপ। আমাদের কলিগ মিস্টার কামরুল রয়েছে আমার সাথে। এখন আমরা পাইরেট শিপটা দেখব। আর পাইরেট শিপের যে টিকিটের মূল্য এটা হচ্ছে জনপ্রতি 100 টাকা। দেখতেই পাচ্ছেন পাইরেট শিপটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। ভিউয়ার্স, টিকিট প্রাইস দিয়ে বিভিন্ন রাইডের জন্য একটা বিজ্ঞাপন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি। আর এই পাশ থেকে ওই পাশে যেতে হলে আপনাকে এই ছোটো ঝুলন্ত সেতু দিয়ে যেতে হবে। আমি এখন এই লেকের উপরে ঝুলন্ত সেতু দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওইখানেও বেশ কিছু রাইড আছে, আমরা ওগুলো উপভোগ করব। সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এটা হচ্ছে বেবি ড্রাগন। এই যে বেবি ড্রাগন দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। এই ফয়েজ লেকে আসলে আপনার মন এমনিতেই অনেক ভালো হয়ে যাবে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং প্রকৃতির সাথে রাইডগুলো খেলতে গেলে আপনার অনেক ভালো লাগবে। হাতের ডান দিকে একটি রাইড দেখতে পাচ্ছি, এটি শুধু বাচ্চাদের জন্য, সার্কাস ট্রেন। আর এই পাশে হচ্ছে অনেক বড় একটি রাইড। এক কথায় এই ফয়েজ লেক অনেক সুন্দর। বিনোদনের জন্য বাচ্চা এবং বয়োবৃদ্ধ সবার জন্য এই ফয়েজ লেকের যে সৌন্দর্য অকল্পনীয়। আমি আপনাদের ফয়েজ লেক ভ্রমণের জন্য অবশ্যই সাজেস্ট করব। একদিন সময় করে ফয়েজ লেক ভ্রমণ করুন। অনেকেই ফয়েজ লেককে ভৌতিক ফয়েজ লেক বলে থাকে। ফয়েজ লেককে বলা হয় বাংলাদেশের ভয়ঙ্কর সৌন্দর্য। এই লেক সৃষ্টি করার সময় থেকে এই ভয়ঙ্কর ইতিহাসের উৎপত্তি হয়। লোকমুখে অনেকেই ভয়ঙ্কর গল্প শোনা যায় এই লেক সম্পর্কে। 100 বছরেরও বেশি পুরনো এই লেকটির ভৌতিক ঘটনাগুলো কবে এবং কিভাবে ঘটেছে কেউ সঠিকভাবে বলতে পারে না। প্রচলিত 2টি ভৌতিক ঘটনার বর্ণনা পাওয়া যায় এখানে। ভৌতিক কালো ছায়া এর ইতিহাস প্রায় 130 বছরের পুরনো। অনেকেই বলে পুরনো ফয়েজ লেকের ব্রিজটি অতিক্রম করার সময় একটি অশরীরী কালো ছায়া লোকদেরকে আক্রমণ করছিল। আবার অনেকের ভাষ্যমতে সেইখানে আসলে 2টি অশরীরী আত্মা আছে। তাদের মধ্যে একজন ভালো আত্মা যাকে একজন কম বয়স্ক মহিলার বেশে দেখা যায়, আরেকজন খারাপ আত্মা যাকে কালো ছায়া বা বেশি বয়স্ক মহিলা হিসেবে দেখা যায়। অনেকেরই ধারণা এই 2 সত্তার মধ্যকার দ্বন্দ্ব শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এবং এদের প্রত্যেককেই অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী। ফয়েজ লেকের রোমাঞ্চকর ভৌতিক ঘটনার আরেকটি হলো উড়ন্ত আগুনের গোলা। এই ঘটনা ওই এলাকার অনেকেই প্রত্যক্ষদর্শী বলে শোনা যায়। সেখানকার স্থানীয় লোকেরা দাবি করেন তারা মাঝে মধ্যেই রাতে বিভিন্ন আকারের গোলা ফয়েজ লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে দেখেন। তবে কেউ স্পষ্ট করে বলতে পারেনি যে এগুলো আসলে কি। অনেকেই আবার দাবি করেন যে এগুলো আসলে জিনের অস্তিত্ব প্রকাশ করে।
ফয়েজ লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে নৌকা। লেকের পাড়ে এরকম সারি সারি নৌকা বাঁধা থাকে। লেকের অপরূপ সৌন্দর্য আপনার মনকে মুহূর্তের মধ্যেই চাঙ্গা করে তুলবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান নৌকায় করে ঘুরে দেখতে পারবেন ফয়েজ লেকের সৌন্দর্য। এছাড়াও রয়েছে ইঞ্জিন চালিত নৌকা এবং স্পিড বোটের ব্যবস্থা। এই হ্রদের আরও একটি মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় বিনোদন হলো এখানে অবস্থিত ওয়াটার থিম পার্ক। ওয়াটার কোস্টার এবং আধুনিক ওয়াটার পার্কের সব রকম রাইড পাবেন এখানে গেলে।